এবার নজর রাখবো মুখ্যমন্ত্রী জেলা সফরের দিকে। আজকে মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে রয়েছে প্রশাসনিক সভা, এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে। তার বিস্তারিত জানবো, সুতপা সেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে। সুতপা, আজ কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর? দেখো, মুখ্যমন্ত্রীর আজকে দুটো জেলার প্রশাসনিক সভা রয়েছে এবং প্রথমে তিনি মালদাতে বেলা 1টার সময় প্রশাসনিক সভা করবেন এবং মালদা জেলার বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখে সেই প্রকল্পগুলোর কাজের অগ্রগতি কতটা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে তিনি বিস্তারিতভাবে খোঁজ নেবেন। তারপরে তিনি মালদা থেকে উড়ে যাবেন বহরমপুরে। সেখানে বিকাল 4:30টার সময় মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠক রয়েছে এবং এই প্রশাসনিক বৈঠকে মুর্শিদাবাদ জেলার কাজকর্ম নিয়ে তিনি খোঁজ খবর নেবেন। যেমনটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখে থাকি যে প্রত্যেকটা প্রকল্প ধরে ধরে তিনি খোঁজ নেন এবং নতুন যে প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই প্রকল্পগুলোর কাজে কতটা অগ্রগতি হয়েছে, কোনো সমস্যা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়েও তিনি খোঁজ নেন এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা সহ যাবতীয় বিষয় নিয়ে তিনি আলোচনা করেন এই প্রশাসনিক বৈঠকে। দুটো জেলার বৈঠক করার পর আজকে তিনি বহরমপুরেই থাকবেন এবং আগামীকাল নদিয়ার কৃষ্ণনগরে তার নদিয়া জেলার প্রশাসনিক বৈঠক করার কথা। ধন্যবাদ সুতপা। মানুষই শেষ কথা, কেউ যাতে সরকারি প্রকল্প ও সুবিধা থেকে বঞ্চিত না হন সেদিকে নজর রাখতে হবে। রায়গঞ্জের সভা মঞ্চ থেকে আমলা এবং প্রতিনিধিদের নির্দেশ মুখ্যমন্ত্রীর এবং একই সঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ডেও গতি আনার নির্দেশ। মানুষের পাশে থাকার বার্তা নিয়ে রায়গঞ্জে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর। একটাই কথা, সরকারি আমলা অফিসার থেকে জনপ্রতিনিধি সবার দায়িত্ব মানুষের হয়ে মানুষের জন্য কাজ করা। সেই কাজে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না, সাফ কথা মমতা বন্দ্যোপাধ্যায়। যখন লোকে প্রবলেম পড়বে স্থানীয় এমএলএর কাছে যাবে, একটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ওর একটা কৃষক বন্ধু, ওর একটা কাস্ট সার্টিফিকেট, সেখানে এমএলএরা হাতে ধরে কাজগুলো করাবেন। মানুষের সেবা করাটাই হচ্ছে আমাদের কাজ, এটা মাথায় রাখবেন। পঞ্চায়েত সমিতিকেও আমি বলে দিচ্ছি, জেলা পরিষদকেও বলছি, ইনিশিয়েটিভ নেবেন। জেলা পরিষদের সভাধিপতিরা এখানে আছেন। রায়গঞ্জে এদিনের প্রশাসনিক সভা থেকে বেশ কিছু প্রকল্পের সূচনাও করেন মুখ্যমন্ত্রী। দুয়ারে সরকারের পরবর্তী পর্ব শুরুর কথা ঘোষণা করা হয়। প্রথম দফায় 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার চলবে। ফের 20 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকারের ক্যাম্প। মৎস্যজীবী কার্ড এবং শিল্পীদের জন্য আর্টিসান কার্ড চালুর কথাও জানান মুখ্যমন্ত্রী। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের ক্যাম্প করানোর পরামর্শ দেন। কত জমা পড়েছে? हाँ मैम টোটাল জমা পড়েছিল 1,10,122 ম্যাম। তো 1,10,000 যদি জমা পড়ে থাকে, তুমি ক্লিয়ার করছো 25,000। 58,000 ম্যাম আমরা 58,000 এখনো পর্যন্ত ক্লিয়ার করেছো। হ্যাঁ ম্যাডাম। তো বাদবাকি যেগুলো পড়ে আছে সেগুলোর জন্য কোনো নোডাল অফিসার, আমি তোমাদের বারবার বলেছি একটা নোডাল অফিসার রাখতে, যে এটা রেগুলার মনিটরিং করবে। স্পিড আপ করো এবং যেগুলো পড়ে আছে, এতগুলো পড়ে আছে, ছেলেমেয়েরা তো একটা আশা করে না। রাজ্যের সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন ও পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো ফাঁকফোকর না থাকে, তাতে এদিন বারবার জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সমস্ত জনমুখী প্রকল্প অন্যদের কাছে দৃষ্টান্ত, মন্তব্য তাঁর। সেই একই কথা, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। সারা পৃথিবীতে এগুলো কেউ কারো মাথায় আসেনি, এগুলো কিন্তু আমাদের মাথাতেই আগে এসছে এবং এগুলো ইটস এ গুড কনসেপ্ট এবং সারা পৃথিবীর বুকে এটা একটা নজির হয়ে থাকবে। সরকারের কোষাগারে এখন বেশ চাপ, বলতে ভোলেননি মুখ্যমন্ত্রী। বেশ কড়া কথাই শোনা গিয়েছে তাঁর গলায়। লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এতে আমার হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। কোথা থেকে জোগাড় করবো সব ঠিক নেই। এখন আর নতুন করে কিছু চাইবে না, 2 বছর কিছু চাইবে না। তোমার আইডিয়া আছে লক্ষ্মীর ভান্ডারে কত কোটি টাকা যাচ্ছে, কত হাজার কোটি টাকা? সেটাও তো গভর্নমেন্টের প্রোগ্রাম, সবই চাই। তাহলে তোমরা একটা কাজ করো, ম্যাজিশিয়ান তৈরি করো আর বলো ম্যাজিশিয়ান এসে টাকা দিয়ে দেবে। সেন্ট্রাল টাকা দেয় না, কোভিডে সব আর্নিং বন্ধ, শুধু বার্নিং। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাকে নিয়ে আয়োজিত এই প্রশাসনিক বৈঠকে ওঠে আত্রেই পুনর্ভবা নদীতে জল সংকট প্রসঙ্গ। বাংলাদেশে বাঁধ দেওয়ার জন্য উদ্বেগজনক হারে জল কমেছে এই নদীগুলিতে। এ নিয়ে মুখ্য সচিবকে কেন্দ্রের কাছে চিঠি পাঠাতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। বিপুলভাবে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে তার পাখির চোখ উন্নয়ন, আর সেই কারণে এদিনের প্রশাসনিক বৈঠকে পরিষ্কারভাবে জনপ্রতিনিধি এবং অফিসারদের জানিয়ে দিলেন কাউকে বঞ্চিত করা যাবে না। ক্যামেরায় শুভ্র ঘোষের সাথে সুতপা সেন ও ভবানন্দ সিংহ।